2026 ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার ওপরে এখানে বাঁদিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্টস। তারপর ম্যানেজ অ্যাকাউন্টস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক, তার পাশে এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ। তো আপনার ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন একটু নিচের দিকে আসলেই ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক আইডি সিলেক্ট করবেন। ফেসবুক আইডি সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন। যদি আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে নিচে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন। তো এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পরে এবার আপনারা কেন আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তার একটি রিজন এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এই রিজনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেকিং এ ব্রেক ফ্রম ফেসবুক। তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাবেন আপনাদের 7 ডে সেট করা থাকবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যতদিনের জন্য আপনাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তো এখান থেকে সেটা সিলেক্ট করতে পারেন। যদি আপনার 6 ডেজ সিলেক্ট করেন তাহলে 6 ডেজ পরে কিন্তু আপনার ফেসবুক আইডি অটোমেটিক আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি আপনারা না চান যে আপনাদের ফেসবুক আইডি অটোমেটিক অ্যাক্টিভেট হোক, আপনারা নিজে থেকে অ্যাক্টিভেট করবেন, তো সেই ক্ষেত্রে নিচে এখানে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করতে পারেন। এই অপশনে সিলেক্ট করলে কি হবে আপনারা যখনই চাইবেন তখনই কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন। যদি 30 দিন পর চান 30 দিন পরে কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন। অ্যাক্টিভেট করার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের ফেসবুক আইডি এবং আইডির পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো লগইন করলেই কিন্তু আপনাদের ফেসবুক আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকে আমাদের এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।